আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চতুর্থ অধ্যায় যে অধ্যায় সকল থিওরি কমপ্লিট করলাম, আজকে আমরা সেই অধ্যায়ের উপরে কিছু টাইপ ওয়াইজ যে অধ্যায় থিওরি কমপ্লিট করলাম সেই অধ্যায়ের উপরে কিছু টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব। টাইপ ওয়াইজ সিকিউ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এখন এই অধ্যায়ে আমরা শুধুমাত্র গ এবং ঘয়ে আসা প্রশ্নগুলো সলভ করব। একটা উদ্দীপক থাকবে এবং ওই একটা উদ্দীপক থেকে কত ধরনের প্রশ্ন বানানো যায়, কত ধরনের প্রশ্ন সলভ করা যায় সেটাই আমরা দেখব। ঠিক আছে, তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমেই দেখি, আমরা প্রথমে 2 নাম্বার সেটটা কমপ্লিট করব, তারপরে 1 নাম্বার সেটটা কমপ্লিট করব, ঠিক আছে? কারণ 2 নাম্বার সেটটা হচ্ছে আমাদের কর্মদক্ষতার উপরে। এই কর্মদক্ষতার ম্যাথটা আমরা আগে মানে গত দিনই পড়েছি, তো যার কারণে কর্মদক্ষতার এই সেটটা আমরা আগে করব, তারপরে গিয়ে ওই বিভব শক্তি গতিশক্তির একটা সেট আছে ওই সেটটা কমপ্লিট করব। তো চলো প্রথম অঙ্কে কি বলে একটু দেখি। সবাই ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ তাই না? হ্যাঁ স্যার। ওকে, আবার শিখতে চলে গেছে। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রথমেই বলতেছে যে যে একটা পাম্প ব্যবহার করা হচ্ছে সেই পাম্পের 2 কিলোওয়াট ক্ষমতা, অর্থাৎ 2 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্পের সাহায্যে 10 মিটার উচ্চতায় অবস্থিত একটি ট্যাঙ্কে 1 মিনিটে পানি পূর্ণ করা যায়। ট্যাঙ্কটির পানির ধারণ ক্ষমতা হচ্ছে 1000 লিটার। এটা হচ্ছে আমাদের কি বলতো, এখান থেকে এতদূর প্রশ্ন পর্যন্ত যদি উদ্দীপক। ধরি এটা হচ্ছে আমাদের উদ্দীপক। হ্যাঁ, এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন আমাদের করতেছে পাম্পটি দ্বারা কৃত কাজ নির্ণয় করো। এখন দেখো পাম্পটি কি করতেছে বলো তো, নিচ থেকে উপরে পানি উঠাচ্ছে, তাই না? নিচ থেকে যদি উপরে পানি ওঠায় তার মানে পাম্পটি ভার্টিক্যাল মানে উলম্ব বরাবর কাজ করতেছে, হ্যাঁ কি না? হ্যাঁ। যদি পাম্পটি উলম্ব বরাবর কাজ করে তাহলে আমরা কি জানি সূত্র কি হয়? ওই কৃত কাজের সূত্র হয় কি বলতো? কৃত কাজের সূত্র হয় হচ্ছে W = m g h, তাই নয় কি? তার মানে এখানে জি। যে কৃত কাজটা বের করব সেখানে আমরা mgh সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন এই সূত্রটা ব্যবহার করতে গেলে দেখো এইচ এর মান কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 10 মিটার। 10 মিটার। আচ্ছা, জি এর মান আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 9.8। আচ্ছা, তাহলে এম এর মান কত হবে? দেখো এম এর মান বলতে ট্যাঙ্কটি পানিপূর্ণ দাঁড়াও, আমি ওকে অ্যাডমিট দিয়ে আসি। এই মিফতাহুল জান্নাত, এত লেট হয় কেন? লিঙ্ক দেওয়ার সাথে সাথে ঢুকতে পারো না? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সরি। আসসালাম। লেট হয় কেন? লিঙ্ক দেওয়ার সাথে সাথে ঢুকবা। এই জুশেদুল, আপনার বন্ধু শাহিদুল কই? আসতে স্যার। হুম, আচ্ছা আপনাদের আসসালামু যদি আলাইকুম 9টায় স্যার, কেমন সমস্যা আছেন? হয় আমাকে বলবেন, আমি 10 মিনিট পিছাইয়ে দিব, 9:10 বা 9:15 দিব, কিন্তু যখনই লিঙ্ক দিব তখনই ক্লাসে ঢুকতে হবে। মিশাই দিয়েন না। আচ্ছা পরীক্ষাগুলো দিয়ে নেন, পরীক্ষার পরে তো আর সমস্যা নাই। আচ্ছা কেউ ক্লাসে আসলে আমাকে জানায়েন। দেখেন এখন এখন এই যে আমরা এখন এই আমি বলে দিই, আপনারা তো মিস করলেন, আমরা আজকে থেকে সিকিউ টাইপ ওয়াইজ সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম সেট, কিন্তু এখানে লেখা আছে 2 নাম্বার, অর্থাৎ এর আগে 1 নাম্বার ছিল, কিন্তু আমরা যেহেতু গতদিনই কর্মদক্ষতার টপিকটা পড়ে এসেছি তাই আগে আমরা কর্মদক্ষতার ওই টাইপটা করতেছি। এখন আমাদের প্রথম প্রশ্ন বলেছে যে এখানে একটা উদ্দীপক আছে যে 2 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্পের সাহায্যে 10 মিটার উচ্চতায় অবস্থিত একটি ট্যাঙ্কে 1 মিনিটে পানি পূর্ণ করা যায়। ট্যাঙ্কটির পানির ধারণ ক্ষমতা হচ্ছে 1000 লিটার। তাহলে প্রথম প্রশ্ন করেছে পাম্পটি দ্বারা কৃত কাজ নির্ণয় করো। যেহেতু এটা ভার্টিক্যাল বরাবর কাজ করতেছে, উলম্ব বরাবর কাজ করতেছে, অর্থাৎ এই জায়গাটায় যেই সূত্র খাটে সেটা হচ্ছে W = mgh। তো এইচ এর মান তো এখানে 10 মিটার, জি এর মান 9.8 মিটার/সেকেন্ড, এটা আমরা অলরেডি জানি। এম এর মান কত হবে? এই যে ধারণ ক্ষমতা 1000 লিটার দেওয়া আছে না, এই 1000 লিটারকে আমরা কি করব? কেজিতে কনভার্ট করব। 1000 লিটারকে কি করব? 1000 লিটারকে, কেজি। এই লিটার কিসের একক বলো? লিটার কিসের একক? লিটার কিসের একক? এ, কেজি মনে হয়। জি না ম্যাডাম, না, লিটার হচ্ছে আয়তনের একক। লিটার কিসের একক? আয়তনের একক। তাহলে আয়তনের একক, এই আয়তনের একক কি ভরে বসানো যাবে? ভরের একক তো কেজি, তাহলে আমাদের কি করতে হবে? এই আয়তনকে কেজিতে কনভার্ট করতে হবে। বুঝেছেন কাজ কি করতে হবে? আয়তনকে কি করতে হবে?
কেজিতে কেজি কনভার্ট করতে হবে। convert কিভাবে কনভার্ট করব? আমরা যদি আসলে জানি ওই যে কনভার্সনটা, যে 1 লিটার সমান 1 কেজি। 1 লিটার সমান কি? পানির ক্ষেত্রে আর কি। 1 কেজি। পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি হয়। অন্যান্য তরলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এটা শুধুমাত্র কিসের জন্য হয়? পানির জন্য। তার মানে এটা কিসের জন্য খাটবে? পানির পানির জন্য। ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এখানে ভর বের করতে চাই, আসেন এটা আমরা সলিউশন করি। এটা আমরা কি করব? সলিউশন করি। তাহলে এখানে প্রথমে কি করব? পানির ভর ধরলাম, সেটা হলো m। আমরা কি জানি? 1 লিটার সমান 1 1 কেজি। সমান 1 কেজি। তাহলে এখানে কত লিটার আছে? 1000 লিটার আছে না? এখানে কত লিটার আছে? 1000 লিটার। 1000 লিটার। তাহলে 1000 লিটার সমান কত হবে বলেন তো? 1000 কেজি, তাই না? 1000 তাহলে কেজি। পানির ভর m = কত হইল বলেন তো? পানির ভর হইল 1000 কেজি। পানির ভর কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। এখানে হ্যাঁ স্যার। এইচ এর মান দেখেন দেওয়াই আছে। এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান কত দেওয়া আছে? 10 মিটার। এইচ এর মান দেওয়া আছে হচ্ছে 10 10 মিটার। আচ্ছা, জি এর মান তো আপনারা জানেন 9.8 মিটার পার সেকেন্ড মিটার স্কয়ার বা per ms ইনভার্স 2। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি হবে? কাজটা বের করে ফেলা। তো আমরা কি জানি? দেখেন আমরা জানি ওই উলম্ব বরাবর কাজ w = mgh। m এর মান কত রে ভাই? m এর মান 1000 কেজি। 1000। g এর মান 9.8 আর h এর মান হচ্ছে আমাদের কত? 10 মিটার। গুণ করে বলেন কত হয়? 2000। কত হইছে? 98000। 2000 হইছে? 98000। 98000। হ্যাঁ, তাহলে 98000 এত কি হবে বলেন তো? এত জুল হবে। অঙ্কটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি জি। ওকে, এটা হচ্ছে আমাদের এই ক নম্বরের উত্তর। ঠিক আছে, এত দূর করবেন। এটা মেইনলি আসে কিসে বলেন তো? এটা গ নম্বরে আসে। এই প্রশ্নটা আসলে গ নম্বরে পাবেন। ঠিক আছে, অঙ্কটা তুলে নেন, উদ্দীপক সহ ক নম্বর সহ অঙ্কটা তুলে নেন। সবাই তুলবেন। ভাই আপনি নোটসের ছবি নেবেন ক্লাসের পর। ইক্তিমনি ক্লাসে আছো? হ্যাঁ। ওকে, আপু মনি, ওহি আর শাহেদুল, আপনাদের অনেক লেট হয়েছে। আমাদের ক্লাস 9টায়, আপনারা 18 মিনিট লেট করে ফেলেছেন। তাহলে আপনাদের কি হবে? এই প্রথম 18 মিনিট আপনারা ইউটিউব থেকে রেকর্ডেড দেখে নেবেন, মনে থাকবে? ওহি আর শাহেদুল, শুনতে পাচ্ছ তোমরা? রেসপন্স করো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমরা প্রথম অংশটুকু একটু ইউটিউব থেকে দেখে নেবা। ওহি, শুনতে পাচ্ছ? কিছু দেখতেছি না তো। ওকে, যাই হোক, তাহলে আমরা কি পরের অঙ্কে যাব? এটা তোলা হয়েছে? এটা তোলা হয়েছে? না না তোলা হয় নাই। তোলো, এটা সবাই তুলে নাও। হ্যাঁ, দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যায় না। দাঁড়ান দেখি স্ক্রিন কেন দেখা যায় না। স্ক্রিন তো দেখা যাওয়ার ব্যথা কথা। কথা দেখা যাচ্ছে তো। দাঁড়ান,
এবার দেখা যায় নাকি দেখেন। যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন না তার নেটের সমস্যা। যে দেখা যাচ্ছে না স্যার। আপনার নেটের সমস্যা। আপনি কি নেট ব্যবহার করেন বলেন তো? একসাথে 5-6 জনের নেটের সমস্যা হয় নাকি স্যার? সবাই সবাই দেখতে পায়, আপনি দেখতে পান না, কি একটা অবস্থা। আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, কয়জন দেখতে পাচ্ছেন না? আমি আচ্ছা, একজন। খালি জুনায়েদ ভাই দেখতে পাচ্ছেন না? আমি স্যার দেখতে আমি পাচ্ছি তো না। দেখতে পারছি না। শাহিদুল আর জুনায়েদ, এই শাহিদুল আর জুনায়েদ দেখতে পাচ্ছেন না তাই না? আপনারা একবার লিভ নিয়ে আবার জয়েন করেন। আর আমি শুনেন আমি আপনাদের বলি, হ্যাঁ আপনারা স্যার, অ্যাপ ডাউনলোড স্যার, করবেন। আপনি দেখতে পাচ্ছি না। আপনারা অ্যাপ ডাউনলোড করবেন, স্যার, গুগল মিট পাওয়া যায়। আমি অ্যাপ থেকে দেখতেছি স্যার। যদি অ্যাপ থেকে না হয় তাহলে অ্যাপটা কাটবেন, কেটে আবার ইনস্টল করবেন। কালকে আপডেট দিয়েছি স্যার। কারণ এখানে তো সমস্যা নাই, এখানে অনেকে দেখতে পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। স্যার ঠিক আছে, পরের অঙ্কে যাই, শুরু করি। সবাই আসুক আস্তে আস্তে, সমস্যা নাই। যারা মিস ভাই, এক করবে, মিনিট। হ্যাঁ আচ্ছা করে নাও। আমি এখন দেখতেছি না কিছু। নেট সমস্যা। আপনার নেটের সমস্যা, তাছাড়া এখানে তো সবাই দেখতে পাচ্ছে। ওয়াইফাই একদম ফুল হয়ে আছে। নেক্সট নিয়ে আবার জয়েন হও। স্যার আমারও দেখা যায় না। আচ্ছা দাঁড়ান, আমি স্টপ করি, আবার দিই। একেবারে তাজা স্ক্রিন শেয়ার করলাম। এবারও যদি দেখা না যায় তাহলে কি বলবো বলেন? সবার সামনে গেছে স্ক্রিন? না না, স্যার এখন তো আমার না স্যার। কারোর সামনে না। কি যে কোন দেখেন গেছে। আসে নাই। স্যার এখন দেখতে পারতেছি না। এবার গেছে কার সামনে? এবার কি কারোর সামনে গেছে? না, না না এটা কোনো কথা? কার নেটের সমস্যা আমি তো বুঝতেই পারতেছি না। উইন্ডোজ কি কি আছে? স্যার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, শাহিদুল এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার সবাই দেখতে পারবো আশা করি। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ তাই না? ওকে, শুরু করি। আচ্ছা, এই অঙ্কটা বোঝা গেছে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা একই ধরনের। এখানে বলতেছে ওই ক্ষমতা নির্ণয় করতে হবে। কোন এককে নির্ণয় করতে হবে ক্ষমতাটা? এই ক্ষমতাটা এখানে কোন এককে নির্ণয় করতে বলেছে বলো তো? এইচপি এককে নির্ণয় করতে বলেছে। প্রশ্ন কি বুঝতে পারছো? দেখো এখানে বলতেছে 2 কিলোওয়াট ক্ষমতার একটি পাম্পের সাহায্যে 10 মিটার উচ্চতায় অবস্থিত একটি ট্যাঙ্কে 1 মিনিটে পানি পূর্ণ করা যায়। তার মানে এখানে কি ঘটনা ঘটছে তো বুঝতেই পারছো। মনে করেন এটা হচ্ছে আমাদের সেই পাম্প যার সাহায্যে আমরা পানি তুলবো। এটা আমাদের তাহলে কি বলেন তো? এটা হচ্ছে আমাদের পাম্প। এবং এর সাহায্যে আমরা কি করব? পানি তুলবো। মনে করেন এর সাহায্যে এখান থেকে 10 মিটার উচ্চতা, এটা এখানে আমরা পানি তুলবো। তাহলে এই উচ্চতায় যদি আমরা পানি তুলি, ঠিক আছে, তাহলে এই উচ্চতাটা কত? h = 10 মিটার। এই উচ্চতায় পানি তুলবো এবং এই পানিটা উঠে কয় মিনিটে বলেন তো? 1 মিনিটে। তাহলে এটা আমাদের টাইমের মান। এটা আমাদের কিসের মান? টাইমের মান। টাইমের মান 60 সেকেন্ড স্যার। তাহলে আমরা এটাকে নিয়ে লিখতে পারি t = 1 মিনিট এবং এটাকে আমরা লিখতে পারি 1 মিনিট মানে 60 সেকেন্ড, কারণ এটা আমাদের এসআই এককে নিতে হবে। বুঝতে পেরেছেন? আর আরেকটা কথা, আমরা যখন ক্ষমতা পড়াই তখন বলেছিলাম 1 এইচপি, 1 অশ্ব ক্ষমতা, 1 এইচপি সমান 746 জুল। এই কথাটা মনে আছে কার কার? স্যার হ্যাঁ বলো। যদি মিনিটে দেখো ওইটা আমার থেকে সেকেন্ড করতে হবে না? জি, কারণ এসআই একক হচ্ছে সেকেন্ড। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই তথ্যগুলো আমরা এখান থেকে পেলাম। এখন কথা হচ্ছে পাম্পটির কার্যকর ক্ষমতা নির্ণয় করতে বলেছে। পাম্পটির কার্যকর শক্তি আমরা কত পেয়েছি? ক নম্বরে বের করে ফেললাম। তাহলে এটাকে আবার লেখার দরকার আছে। এখন আমরা লিখব ক হতে পাই। তাহলে আমরা এখন কি লিখব বলেন তো? ক
হাতে পাই ক হতে পাই, হতে পাই। এই যে ক নম্বরে যেটা নির্ণয় করলাম ওটা হচ্ছে কার্যকর শক্তি। তাহলে পাম্পটির কার্যকর কি বলেন তো? শক্তি, যেটাকে আমরা ডাব্লিউ বলতেছি। ওখানে ডাব্লিউ দ্বারা প্রকাশ করেছি তাই এখানে ডাব্লিউ লিখলাম। কার্যকর শক্তিকে নর্মালি আমরা ই আউটপুট দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এটা কত পেয়েছিলাম? ৯৮,০০০, তাই তো? ৯৮,০০০ জুল। এবং এখানে পাম্পটি কাজ করতেছে ১ মিনিট ধরে। তাহলে এখানে সময় লিখতে পারি আমরা, সময় টি ইজ ইকুয়াল টু ৬০ সেকেন্ড। তাহলে এখন অতএব পাম্পটির কার্যকর ক্ষমতা, পাম্পটির কার্যকর ক্ষমতা, সেটাকে যদি আমরা পি বলি সেটা হবে ডাব্লিউ বাই টি এর সমান। ডাব্লিউ এর মান কত? ৯৮,০০০, আর টি এর মান হচ্ছে ৬০ সেকেন্ড। ভাগ করে বলেন কত হয়, বলেন। ১৬৩৩.৩৩। ১৬৩৩.৩৩। এটা কি এককটা কি হবে এখানে? ওয়াট হবে। এখন আমাদের কি করতে হবে? এই ওয়াটকে কিলোওয়াট এইচপিতে নিয়ে যেতে হবে। না ম্যাডাম, কিলোওয়াটে না। আমাদের বলেছে পাম্পটির কর্মদক্ষতা বা কার্যকর ক্ষমতা এইচপি এককে নির্ণয় করো। আমরা কি জানি? 1 এইচপি সমান ৭৪৬ জুল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমরা এখানে লিখতে পারি না ৭৪৬ জুল সমান 1 এইচপি, তাই তো? আচ্ছা, ৭৪৬ জুল সমান 1 এইচপি আবার একটু বলুন তো স্যার। লিখতে পারি। তাহলে 1 জুল সমান কত? 1 জুল সমান 1 ডিভাইডেড বাই ৭৪৬ এইচপি। তাহলে এখন আমাদের এই যে কত? ১৬৩৩.৩৩ জুল সমান ১৬৩৩.৩৩ ডিভাইডেড বাই ৭৪৬। কি করলাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কত হয়? 2.19। এটা আমরা সিম্পলি ঐকিক নিয়ম করে দিয়েছি। তাহলে স্যার আবার একটু বলেন তো স্যার। জি স্যার, শুনেন। পাম্পটির কার্যকর ক্ষমতা আমরা ওয়াট এককে নির্ণয় করলাম। এরপরে আমরা কি করব? ওই যে আমরা জানি 1 এইচপি সমান ৭৪৬ জুল। তার মানে কি? ডান পক্ষ সমান বাম পক্ষ হলে বাম পক্ষ সমানও ডান পক্ষ। তাহলে ৭৪৬ জুল সমান 1 এইচপি, ওইটা লিখলাম। কারণ কি? আমরা প্রথমে কোনটা লিখি যেটা আমরা জানি, আর শেষে কোনটা লিখি যেটাতে আমরা যেতে চাই। আমরা এইচপিতে যেতে চাই তাই এইচপি কে শেষে রাখলাম আর কি। তারপরে কি করলাম? ৭৪৬ এদিকে ছিল, এদিকে পাঠিয়ে দিলাম। তারপরে উভয় পক্ষে ১৬৩৩.৩৩ দ্বারা গুণ করলাম। মানে সিম্পলি ঐকিক নিয়ম করলাম আর কি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার যদি মনে করো একটু কঠিন লাগে তাহলে তুমি এখান থেকে কি করবা? সরাসরি এখানে ১৬৩৩.৩৩ আর এখানে তুমি এই ৭৪৬ দ্বারা ভাগ করে দিলে এটা সরাসরি এইচপি তে চলে যাবে। এটা হচ্ছে শর্টকাট। আর এটা হচ্ছে যে বুঝতে পারবা না সেইভাবে ভেঙে করবা। বুঝতে পেরেছো? এই অঙ্কটা কি সহজ ছিল? এই অঙ্কটা সহজ ছিল। Someone wants to join মাহাতাব। ওকে, তাহলে অঙ্কটা তুলে নাও। অঙ্কটা তোলার জন্য একটু টাইম দিই, না হলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আপাতত একটা স্ক্রিনশট দিয়ে নাও, ক্লাস শেষে খাতায় তুলে নাও। পেজ একটা ফাঁকা রাখো, রেখে ওকে। এবার আমরা গ নম্বর অঙ্কটা করি। এখানে কি চেয়েছে দেখো তো? কর্মদক্ষতা চাইছে না? উদ্দীপক কিন্তু সেম, উদ্দীপক সেম। এখন আমাদের গ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে যে পাম্পটির কর্মদক্ষতা কত। আমরা খ হতে পাই লিখতে পারি। আমরা খ হতে কি পাই সেটা লিখে আসো। খ হতে পাই, খ হতে যা পাই সেটা হচ্ছে পাম্পটির ক্ষমতা। পাম্পটির কি ক্ষমতা? কার্যকর ক্ষমতা না? কার্যকর ক্ষমতা, যেটাকে আমরা কি বলি বলতো? পি আউটপুট। এবং সেটার মান কত পাইলাম? ১৬৩৩.৩৩। ১৬৩৩.৩৩ ওয়াট। দেখো তো এখানে এই যে এটা কোন এককে দেওয়া আছে? কিলোওয়াট।
তাহলে আমাদেরকে এটাকে কোন এককে নিয়ে যাইতে হবে? ওয়াটের কিলোওয়াট। মধ্যে। হ্যাঁ, কিলোওয়াট। কারণ কি ওয়াট অনুপাত এককে। সমজাতীয় রাশির হয়। ঠিক আছে, অনুপাত সবসময় কি হয়? সমজাতীয় রাশির হয়। কেজির সাথে কেজির অনুপাত হয়, কেজির সাথে কখনো লিটারের অনুপাত হয় না। কেজির সাথে লিটারের অনুপাত হলে সেটা নতুন একটা রাশি হয়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে ঘনত্ব। পঞ্চম অধ্যায়ে পড়বো। ঠিক আছে, আস্তে আস্তে পড়বো। দেখো এখন এটাকে তাহলে আমরা কিসে নিয়ে যাব? কিলোওয়াটে। কিলোওয়াটে নিতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 1000 হ্যাঁ, দ্বারা স্যার। ভাগ করতে হবে। তাহলে 1633.33 ডিভাইডেড বাই 1000 যদি ভাগ করি তাহলে এটা কিসে চলে যাবে? কিলোওয়াটে চলে যাবে। মান কত আসে? 1.14 1.6, তাই না? 1.6.33 6 কিলোওয়াট। ওকে, হ্যাঁ। আচ্ছা। আর এখানে প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে? মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা 2 সেটাকে আমরা কিলোওয়াট। লিখি পি ইনপুট। সেটা কত? 2 কিলোওয়াট। 2 হয় 2 কিলোওয়াট। কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যাইতে হবে, না হলে এটাকে কিলোওয়াটে নিয়ে যাইতে হবে। মানে মেইন কথা হচ্ছে দুইটাকে একই এককে নিয়ে আসতে হবে। বুঝেছো? আচ্ছা, তারপরে এখন ক্ষমতা, কর্মদক্ষতা যখন লিখবো, কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করি রে ভাই? বলো, কেউ বলো কর্মদক্ষতা এটা কি? দ্বারা এটা দ্বারা ইটা দ্বারা প্রকাশ করি। ইটার মানে কি? পি আউটপুট, তাই না? উপরে বসে আউটপুট আর নিচে বসে ইনপুট, এবং এখানে বসে কি? ইনপুট 1000 ইনটু 100 পার্সেন্ট, 100 ইনটু পার্সেন্ট। আচ্ছা, পি আউটপুটের মান কত? পি আউটপুটের মান 1.633, আর এটার মান 2, আর এখানে 1000, 100%। বলো কত আসে? এটা কত পাবা? 81.65 65 বা 67 এরকমই একটা অ্যান্সার পাওয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পাম্পটির কর্মদক্ষতা। অর্থাৎ কি বলতো? পাম্পটাই তুমি যদি 100 জুল শক্তি দাও, তাহলে সে 81.67 জুল শক্তি ব্যবহার করে, আর বাকি শক্তিটা সে অপচয় করে। বুঝেছো? হ্যাঁ। স্যার। তাহলে একটা কি করবা? স্ক্রিনশট নিয়ে নাও। নিশ্চয় স্যার। স্ক্রিনশট নিয়ে অভ্যাসটা খারাপ, তারপরেও যেহেতু পরীক্ষা একটু তাড়াতাড়ি করতে হবে, তাই আর কি নিতে বলতেছি। আচ্ছা, পরেরটাই যাই। এখন বলতেছে পাম্পটি কতটুকু শক্তি কি করে বলো তো? অপচয় করে। এটা খুবই সহজ, এটা না পারলে আর পারবা কি বলো তো? তাহলে পাম্পটি দেখো তো, এই লভ্য কার্যকর শক্তি কত? আচ্ছা, এখানে শক্তির অপচয় বলেছে, তাহলে আমাদের কি করতে হবে বলো তো? আমাদের যেটা করতে হবে, ক্ষমতা থেকে শক্তিতে আসতে হবে, তাই না? দেখো আমরা এখানে যেটা বের করলাম, এই যে কর্মদক্ষতা, কর্মদক্ষতা কত বের করলাম? এটার 81.67%। আচ্ছা, তার মানে কি? ওই যে বাকিটুকু সে অপচয় করে। হ্যাঁ স্যার। তাহলে অপচয় কতটুকু করে আসো দেখি। অপচয় করে, এটা এইভাবেও করা যায়। দেখো, অপচয় করে, কে অপচয় করে? ওই পাম্পটি, তাই তো? পাম্পটি অপচয় করে। ওই টোটাল ছিল 100% এবং কর্মদক্ষতা গেছে 81.67%। তাহলে বাকি থাকলে কতটুকু বলো? যোগ করে বলো কত থাকে? 18.33। 18.33। আচ্ছা, 18.33%। এই পরিমাণ শক্তি কি হয়? অপচয় হয়। এই পরিমাণ শক্তি অপচয় হয়। আসো দেখি এখানে কি পরিমাণ শক্তি আছে। ঠিক আছে, আমরা এখন এই শক্তির পরিমাণটা কি করব? দেখব। তো দেখব যে এই পরিমাণে সে এতটুকু সে অপচয় করেছে। এখন দেখব এর ভিতরে কতটুকু শক্তি আছে। আমাদের মোট শক্তি কত ছিল দেখো তো? আমাদের মোট শক্তি ছিল 2 কিলোওয়াট। এর ভিতরে আমরা কাজে লাগাইছি 1600, তাই তো? একজন আসছে, আমরা তাকে দিয়ে আসি। ওকে, দেখো আমাদের টোটাল যে শক্তির পরিমাণ আমরা বের করেছি, শক্তি, আমরা কিন্তু ক্ষমতা নিয়ে কথা বলছি না, এখন শক্তি নিয়ে কথা বলছি। আমরা যে টোটাল শক্তি বের করেছি সেটা হচ্ছে 98,000 জুল, তাই না? এই শক্তিটা আমরা কাজে লাগাইতে পারিছি। এই শক্তিটা কি করতে পেরেছি? কাজে লাগাইতে পারি। কাজে লাগাইতে পেরেছি। তার মানে কি
ওই লভ্য কার্যকর শক্তি যেটা লিখি সেটা কত, লভ্য কার্যকর শক্তি, এটা আমরা পাচ্ছি হচ্ছে ক হতে কত পেয়েছি সেটা 98,000 জুল, তাই তো? হ্যাঁ আর মোট শক্তির পরিমাণ কিভাবে পাবো? এই যে 2 কিলোওয়াট দেওয়া আছে না, এই কিলোওয়াটকে জুলে নিয়ে যাইতে হবে। আমরা কি জানি দেখো তো, P = W/T, তাহলে W সমান কি হবে, P × T, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মোট শক্তি আমরা কিভাবে বের করব? মোট শক্তির জন্য এখানে মোট ক্ষমতা ব্যবহার করতে হবে। মোট ক্ষমতা কত, 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট মানে কত, 2000, বুঝেছো? 2000 ওয়াট। আর এখানে সময় কত ছিল, এই যে 1 মিনিট, তার মানে এর সাথে গুণ যাবে কত, 60। তাহলে মোট শক্তি কিভাবে বের করছি বুঝছো? মোট ক্ষমতার সাথে হ্যাঁ। মোট সময় গুণ দিতেছি। মোট শক্তি সমান মোট ক্ষমতা ইনটু মোট সময়, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ স্যার। 1,20,000 তাহলে এটা কত হয়, 1,20,000, 1,20,000, ঠিক আছে, এত জুল। তার মানে অপচয় কত, অপচয় কত হবে বলো তো? 1,20,000 মাইনাস 98,000, তাকে মোট দিলাম 1,20,000 জুল, সে কাজে লাগাইলো 98,000 জুল, তাহলে বাকিটা কি করলো সে? অপচয় অপচয় করলো। করলো। তো বিয়োগ করেন, বিয়োগ করে কত আসে বলেন? এদিকে 2,000 আর ওইদিকে 20,000, মানে 22,000, তাই তো? 20,000, হ্যাঁ 22,000 জুল। এটা এভাবে করতে পারেন আপনি, আপনার কাছে যদি এটা সহজ লাগে এভাবে করতে পারেন, অথবা এই যে মোট শক্তির এত পার্সেন্ট সে অপচয় করেছে, তার মানে কি করবেন জানেন? এই অঙ্ক কিন্তু শেষ, এটাকে আপনি ছোটভাবে আরেকভাবে করতে পারেন। প্রথম লাইনটা কেন লিখলাম সেটা দেখাই, যে এই যে অপচয়টা করলো এত পার্সেন্ট, এই এত পার্সেন্ট কোনটার অপচয় করলো? মোট শক্তির এত পার্সেন্ট অপচয় করেছে না? হ্যাঁ স্যার। তার মানে অপচয় কি? আমরা অপচয় সমান যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে অপচয়, এটা অল্টারনেটিভ আরেকটা, অপচয় সমান 18.33% অফ মোট শক্তি। বুঝতে পেরেছেন এইটা কি? এটা হচ্ছে অল্টারনেটিভ। অপচয় কি? 18.33% অফ মোট শক্তি, এটাই তো অপচয়, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 18.33% থাকলো এখানে, 18.33% মানে 1/100, পার্সেন্ট মানে কত, 1/100। আর মোট শক্তির পরিমাণ কত? মোট শক্তির পরিমাণ হচ্ছে 1,20,000, 1,20,000। 20,000। এটাকে ক্যালকুলেশন করলে দেখবেন 22,000 পাবেন, 22,000 জুল। এটাই হচ্ছে আমাদের অপচয়। তাহলে আপনি দুইভাবে করতে পারেন, আপনার কাছে যেটা সহজ লাগে আপনি সেটা করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্ক্রিনশট নেন। স্যার অপরচুনিটিটা কি? জি বলেন। শুনেন, এটা অল্টারনেটিভ। আপনার কাছে এই যে এই অংশটুকু যদি কঠিন লাগে, এই অংশটুকুর দিকে তাকায়েন না, আপনি এই অংশটুকু দিয়ে করবেন। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ, মানে এটা যদি আমি বুঝাইলাম যে দুইভাবে করা যায়, যেভাবে চিন্তা করবেন সবই ঠিক থাকবে, শুধু চিন্তাটা ঠিক রাখতে হবে যে আমি যা ভাবতেছি সেটা ঠিক আছে। ওকে, উপরে অপরচুনিটি হ্যাঁ বলো। একদম উপরে অপচয় করে পাম্পটি, ওটা পাম্পটি কতটুকু শক্তি অপচয় করে? এই যে পাম্পটি 22,000 জুল শক্তি অপচয় করে, আমরা তো এটাই বের করলাম। এই মনি ওহি, তুমি কি এবার দেখতে পাচ্ছ বোর্ড? আচ্ছা, দেখো এই বুঝতে পেরেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। এবার দেখো, এটা 1 নম্বর অঙ্ক। আমি কিচ্ছু দেখি নাই। আচ্ছা, দেখতে পাচ্ছ না? দেখতে না পাইলে তো সমস্যা তো, দেখতে তো পাওয়ার কথা। দেখতে পাচ্ছি, পড়াশোনা দেখতে। আচ্ছা দেখো, এবার আমরা এই অঙ্কটা করব, যে একই পরিমাণ শক্তি আমাদের উদ্দীপক সেম কিন্তু বলতেছে একই পরিমাণ শক্তি যদি 80% কর্মদক্ষতা বিশিষ্ট 1200 কেজি ভরের একটি রোলার কোস্টারে সরবরাহ করা হয়, তবে এটি কত বেগে গতিশীল হবে? রোলার কোস্টার চিনো? হ্যাঁ চিনি। আচ্ছা, সেই আমরা সেখানে কি করব, ওই শক্তি
একই পরিমাণ শক্তি যদি 80% কর্মদক্ষতা বিশিষ্ট, তার মানে ওই যে রোলার কোস্টার একটা মেশিন টাইপের যেটা কাজ করতে পারে, এটার যে কর্মদক্ষতা সেটা কত পার্সেন্ট? 80%। 80%। তাহলে মনে করেন, 80%। এখন মনে করেন আমি এখানে যা আঁকাবো এডি তো তাই হবে। মনে করেন এডি সেই রোলার কোস্টার। হ্যাঁ, এটা কি বলেন তো? রোলার কোস্টার। এটা কি আমাদের রোলার কোস্টার। আচ্ছা, এখন এখানে কি পরিমাণ শক্তি সরবরাহ করতেছি দেখেন তো। ওই একই পরিমাণ শক্তি। এই একই পরিমাণ শক্তি বলতে কোন শক্তিটা বোঝাচ্ছে বলেন তো? এখানে শক্তি দুই ধরনের আছে, একটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি আর একটা হচ্ছে মোট শক্তি। কোন শক্তিটা বলেন তো? একই পরিমাণ শক্তি বলতে কোন শক্তিটা বোঝাচ্ছে? মোট প্রদত্ত শক্তি। এখন আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেলাম। কেউ বলতেছে একই পরিমাণ শক্তি বলতে লভ্য কার্যকর শক্তি বলছে, কেউ বলছে একই পরিমাণ শক্তি বলতে মোট শক্তি বোঝাচ্ছে, তাই তো? আচ্ছা, যদি বুঝতে না পারেন যে পরীক্ষায় আসলে ওই এরকম একটা প্রশ্ন এসেছে যে একই পরিমাণ শক্তি বলতে কি বোঝাচ্ছে, তাহলে আপনি কি করবেন জানেন? আপনি লভ্য কার্যকর শক্তি ধরে করবেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। Yes. তাহলে একই পরিমাণ শক্তি যদি 80%, আর যদি সরাসরি ক্লিয়ারলি বলে দেয় যে লভ্য কার্যকর শক্তি নাকি মোট প্রদত্ত শক্তি, তাহলে সেটা ধরেই করব। তার মানে এই রোলার কোস্টারে ইনপুট যাচ্ছে কতটুকু? 98,000 জুল, তাই তো? রোলার কোস্টারে আমরা দিচ্ছি কতটুকু শক্তি? 98,000 জুল, তাই তো? এখানে যে যতটুকু ইনপুট যাবে সেটা লিখি। দেখেন ইনপুট হচ্ছে 98,000 জুল। আচ্ছা, এই যে এই রোলার কোস্টার, এটার তো একটা দেখেন কর্মদক্ষতা আছে। কর্মদক্ষতা কত? এটার মান এখানে আছে, সেটা হচ্ছে 80%। তাহলে 80% কর্মদক্ষতায় সে একটা আউটপুট অবশ্যই দিবে। তার মানে কি সে 98,000 জুল দিছেন, সেটা পুরোপুরি ব্যবহার সে করবে না। 98,000 জুল দিয়েছেন, সেটা কি করবে না? সে পুরোপুরি ব্যবহার করবে না। সে 100 জুলে 80 জুল করে 100 জুলে 20 জুল করে নষ্ট করবে। তাহলে 98,000 জুলে কতটুকু নষ্ট করবে দেখি আসো। তাহলে আমরা কি জানি দেখো তো? আমরা জানি এটা ইজ ইকুয়াল টু ই আউটপুট, তাই না? আর এখানে পি আউটপুট বাই পি ইনপুট, আর এখানে ইনটু 1000 জুল। ঠিক আছে? দেখো আমরা ইটার মান জানি, ই ইনপুটের মান জানি। এখান থেকে কি করব? ই আউটপুটের মানটা বের করে ফেলতে পারি। আসো করে ফেলি। কি করতেছি বুঝছো? ই আউটপুটের মান বের করব, তারপরে কি করব আমি তোমাকে বলতেছি। আসো আগে বের করে ফেলি। তাহলে ইটার মান হচ্ছে 80%। এই অঙ্কটা সবথেকে সহজ, ভয় নাই। আর ই আউটপুটের মান আমরা বের করব। ই ইনপুটের মান বুঝতে পারবেন, সমস্যা নাই। দাঁড়ান আমি অংশটা করে নিই। আমি প্রেসারে আছি আজকে, একটা কাজ বাকি আছে। বুঝছেন, মাথার উপরে একটা প্রেসার ঘুরতেছে, ওই কখন যে কাজটা শেষ হবে। দেখেন 80% মানে 0.8, ওই যে সরি দাঁড়ান একটু ভেঙে লিখি। 80% মানে কত? 1/100। হাজার তো লেখারই কি দরকার। দেখেন এই পার্সেন্ট আর এই পার্সেন্ট কাটাকাটি, তাহলে থাকলো কত? 80 সমান এখানে ই আউট ডিভাইডেড বাই এখানে 98,000, আর এখানে থাকলো 100। ক্যালকুলেশন করেন, করে বলেন যে ই আউটের মান কত আসে। ই আউটের মান কি করে বের করবেন? এই 100 দিকে গুণ আছে, এদিক নিয়ে যাবেন ভাগ হয়ে যাবে। 98,000 এখানে কি আছে? ভাগ আছে, এদিক নিয়ে যাবেন গুণ হয়ে যাবে। তাহলে কি আসে বলেন তো? 80 ডিভাইডেড বাই 100 ইন্টু 98,000, এটা আসে না? বুঝতে পেরেছেন এটা কিভাবে আসে? না বুঝলে বলেন। আচ্ছা শুনেন, আমরা এখন প্রথম কাজ করতেছি, এই যে 80% কর্মদক্ষতা বিশিষ্ট যে রোলার কোস্টার, সেটার আমরা দেখতে চাচ্ছি সে লভ্য কার্যকর শক্তি কতটুকু প্রোভাইড করে। আমরা তো তাকে 98,000 জুল প্রোভাইড করলাম। এখন সে 98,000 জুলের কি করে? 80%কে আমাদের লভ্য কার্যকর শক্তি হিসাবে ব্যবহার করে। তো সেই ইটার সূত্র ব্যবহার করে আমরা তার লভ্য কার্যকর শক্তি ব্যবহার করতেছি। ইটার সূত্র হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু ই আউটপুট ডিভাইডেড বাই ই ইনপুট
ইন্টু 1000 100%। তো সেখানে এটার মান বসাইছি, ইনপুটের মান বসাইছি, আউটপুটের মানটা বের করব, বুঝেছেন? এখন এই আউটপুটের সমীকরণে, এখন এই আউটপুটের সমীকরণের দিক তাকান, পার্সেন্ট আর পার্সেন্ট কাটাকাটি চলে গেল, এই 100 এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 98,000 এদিকে ভাগ আছে, এদিকে গেলে গুণ হয়ে যাবে, এখানে সেটাই হয়েছে। 78,400 কত হয়েছে? 78,400 78,000। দাঁড়ান, 400 8 বাই 10 400 ইন্টু 98,000, 78,400, 78,400 জুল। এখন দেখেন তো কি বলতেছে, যে ওই একই পরিমাণ শক্তি যদি 80% কর্মদক্ষতা বিশিষ্ট 1200 কেজি ভরের একটি রোলার কোস্টারে সরবরাহ করা হয়, তবে এটি কত বেগে গতিশীল হবে, মানে রোলার কোস্টার কত বেগে গতিশীল হবে। এখন দেখেন রোলার কোস্টারে আমরা দিলাম 98,000 জুল, কিন্তু সে কিন্তু 98,000 জুল ব্যবহার করছে না, সে 78,400 জুল ব্যবহার করছে। এই 78,400 জুলের কারণে রোলার কোস্টার কত বেগে গতিশীল হবে সেটাই হচ্ছে প্রশ্ন। বুঝতে পেরেছেন? দেখেন হ্যাঁ। ওই রোলার কোস্টারে আমরা দিলাম 98,000, কিন্তু ওই রোলার কোস্টার কিন্তু 98,000 জুল ব্যবহার করতে পারছে না, কারণ ওই রোলার কোস্টারের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের কর্মদক্ষতা 80%, অর্থাৎ সে 98,000 জুলের 80%কে ব্যবহার করতেছে। তো 98,000 জুলের 80% হয় হচ্ছে 78,400 জুল। এই 78,400 জুল দিয়ে রোলার কোস্টার কত বেগ প্রাপ্ত হবে সেটা নির্ণয় করব। দেখো এখানে যেহেতু গতি নিয়ে কথা হচ্ছে, তার মানে মাথার মধ্যে আসা উচিত গতিশক্তি ইজিক্যাল টু হাফ এমভি স্কয়ার। হ্যাঁ, এই হাফ এমভি স্কয়ার কে আমাদের দিবে? এই 98,400 জুল শক্তি তো আমাদের ওই গতিটা দিবে, তার মানে ওই গতিশক্তি সমান এখানকার এই যে এই ই আউটপুট, বুঝেছেন? হ্যাঁ। স্যার হ্যাঁ বলো। ওহিকে একটু মিউট করতে বলেন না, এই আওয়াজ হচ্ছে। কার জানি মিউট করতে হবে, আমার এখানে আওয়াজ নাই। কার জানি মিউট করতে হবে, একটু মিউট করো। হ্যাঁ করেছে। এবার দেখো, সেজন্য আমরা লিখতে পারি আমরা জানি না, এখানে লিখো, এখানে ই আউটপুট সমান হাফ এমভি স্কয়ার। ই আউটপুট সমান হাফ এমভি স্কয়ার কি জন্য বুঝেছো? মানে এই শক্তিটাই তো ওই রোলার কোস্টারকে গতি দিবে, যার মানে ওই এই শক্তিটাই গতি শক্তির জন্য ব্যবহৃত হবে, বুঝেছো? বুঝেছো না তাই না, নাকি বুঝো নাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ই আউটপুট কত? ই আউটপুট হচ্ছে 78,400 জুল, আর এখানে হচ্ছে হাফ এম এর মান দেখো দেওয়া আছে 1200 কেজি, ওই রোলার কোস্টারের ভর, যেহেতু বেগ রোলার কোস্টারের, তার মানে ভরটাও কার বসাতে হবে? রোলার কোস্টারের, সেটা হচ্ছে 1200। আর ভি এর মান কত দেখো তো, ভি এর মান আমরা তো বের করব, ভি এর মান জানবো কি করে? বের করব। তাহলে ভি এর মান কিভাবে বের করবা? দেখো এই দুই এদিকে ভাগ আছে, এদিকে গেলে গুণ হবে, 1200 এদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আসো ভি স্কয়ারের মানটা বের করি। ভি স্কয়ারের মান হবে 78,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 1200। এই ক্যালকুলেশন নিজের মতো করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে কত আসে বলো? তাহলে একবারে যদি রুট করে দিই, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 78,400 ইন্টু 2 স্যার 130.67। রুট করেন, এটাকে রুট করেন। হ্যাঁ, 11.43 ঠিক আছে? 43। হ্যাঁ। কি হবে? মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে। জি। এখন আমাদের যদি প্রশ্ন এখানে ক্লিয়ারলি বলে দিত যে এখানে আমাদের লভ্য কার্যকর শক্তি নাকি মোট প্রদত্ত শক্তি ব্যবহার করতে হবে, আমরা সেটাই ব্যবহার করতাম, কিন্তু আমরা বাই ডিফল্ট এখানে আমাদের ওই লভ্য কার্যকর শক্তিটা ব্যবহার করেছি। এই অঙ্কটা বুঝতে কি কারোর অসুবিধা হয়েছে? না। আচ্ছা আমি বলি আরেকবার। এখন বলতেছে একই পরিমাণ শক্তি যদি 80% কর্মদক্ষতা বিশিষ্ট 1200 কেজি ভরের একটি রোলার কোস্টারে সরবরাহ করা হয়, তবে এটি কত বেগে গতিশীল হবে। তার মানে ওই একই পরিমাণ শক্তি যেটা আমরা ওই আগের অঙ্কে করে আসলাম, ওই একই পরিমাণ শক্তি বলতে যেটা পানিকে নিচ থেকে উপরে তুলতে পাচ্ছি, সেটা কত? আমাদের 98,000 জুল, ঠিক আছে? এখন এই যে এই শক্তিটা যেখানে সরবরাহ করতেছি রোলার কোস্টার, সেই রোলার কোস্টারের একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের যে কর্মদক্ষতা সেটা হচ্ছে যে 80%। তাহলে ইনপুটে দিলাম 98,000, তো 98,000 তো সে ব্যবহার করতে পারবে না, কারণ তার একটা কর্মদক্ষতা আছে 80%। তো সেখান থেকে আমরা আউটপুটটা বের করে নিব, আসলে সে কতটুকু শক্তিকে ব্যবহার করতে পারে। এখন সে যেই শক্তিকে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে 98,400 জুল, মানে 78,400 জুল।
এই ৭৮,৪০০ জুল কি কাজে ব্যবহৃত হচ্ছে? তাকে গতিশক্তি দিতে ব্যবহৃত হচ্ছে, না হলে তো ওই রোলার কোস্টার গতিশীল হইতো না। সেজন্য ওই ৭৮,৪০০ জুল সমান হাফ এমভি স্কয়ার লিখলাম, কারণ কি এই শক্তিটাই গতিশক্তি দিতে ব্যবহৃত হচ্ছে। তো ৭৮,৪০০ সমান হাফ এমভি স্কয়ার, সেখান থেকে আমরা ভি এর মান বের করলাম, এম এর মান দেওয়া আছে, বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মনে করেন কি ছিল বিষয় কর্মদক্ষতা নিয়ে যতগুলো ম্যাথ হওয়া সম্ভব এগুলাই। এরপরে আপনি গাইড ধরবেন, দেখবেন সব পারেন কর্মদক্ষতার ম্যাথ। তারপরেও আপনাদের কাজ দিলাম, প্রত্যেকে না, যে সেটগুলো বুঝবেন না ওইগুলো আমাকে কি করবেন, ওই গ্রুপে দিবেন, আমি নেক্সট ক্লাসে ওইগুলো করাই দিব, ঠিক আছে? জি নেক্সট আর কয়টা পরীক্ষা আছে আপনাদের? 2টা 16 তারিখে শেষ হবে, তাই না? জি হ্যাঁ এবার 6 নম্বর একটা অঙ্ক আছে, আসেন করে ফেলি। 6 নম্বর অঙ্কটা করলেই আজকের মতো শেষ হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা করে ফেলি। 6 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখেন। উদ্দীপক সেম আগের মতোই। এখন বলছে পাম্পের কর্মদক্ষতা 80% হলে সেই ট্যাঙ্কি পূরণ করতে কত সময় লাগবে? আমাদের পাম্পের ক্ষমতা কত, কর্মদক্ষতা কত পাইছিলাম মনে আছে? ৯,৮০০ জুল। স্যার ওইটা হলো ক্ষমতা পেয়েছিলাম। পাম্পের কর্মদক্ষতা উপরের দিকে একটু তাকান, দাঁড়ান আমি আগে উপরে যাই তারপরে তাকান। 81.67। হ্যাঁ 81.67 পাইছিলাম। তো পাম্পের কর্মদক্ষতা পাইছিলাম 81.67, কিন্তু আমাদের বলতেছে পাম্পের কর্মদক্ষতা 81.67 না, পাম্পের কর্মদক্ষতা 80%। ধর মানে ও বলে দিল যে পাম্পের কর্মদক্ষতা 81.67 না, পাম্পের কর্মদক্ষতা হচ্ছে 80%। তখন ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? মনে করেন এটাই সেই পাম্প, এই পাম্পের একটা ইনপুট আমরা দিব, ঠিক আছে? পাম্প থেকে একটা আউটপুট আমরা পাবো। এই কাহিনী তো ঘটে ইঞ্জিনের মধ্যে, তাই তো? তো মনে করেন এটাই সেই পাম্প বা ইঞ্জিন, পাম্প মানে ইঞ্জিন। তো ইনপুট কত? ইনপুট সেম। দেখেন ওই পাম্পের এই পাম্পেরই কর্মদক্ষতা এত পার্সেন্ট, তাহলে এই পাম্পে কত ছিল? 2 কিলোওয়াট। তার মানে ইনপুট হবে কত? 2 কিলোওয়াট, বুঝেছেন? হ্যাঁ স্যার। আউটপুট কত হবে সেটা আমরা কি করব? বের করব। এবং এখানে যে ইটার মান দেওয়া সেটা কত পার্সেন্ট? 80%। 80%। আমরা এখান থেকে আউটপুটটা বের করে নিতে পারি সূত্র থেকে। আমরা কি জানি? ইটা ইজ ইকুয়াল টু ই আউটপুট ই ইনপুট ইনটু 100%। আচ্ছা এখানে দেওয়া আছে 80%। বুঝতে পারছেন আমি কি করছি? হ্যাঁ বুঝতে পারছি। ইনপুটের মান কত? 2 কিলো ওয়াট, তাই তো? ওয়াট। আচ্ছা এখানে আছে হ্যাঁ 100%। 100%। পার্সেন্ট কি কাটা, পার্সেন্ট কাটা গেলে কি আসে? 100টা এদিকে যদি ভাগ করে দিই একবারে, তাহলে 80/100 আসে, তাই তো? হ্যাঁ আচ্ছা এখানে ই আউট নিচে থাকে কত? 2 কিলোওয়াট। দেখেন আমি কিন্তু কিলোওয়াটকে কিলোওয়াটই রেখেছি, ওয়াট করি নাই। তার মানে যে অ্যানসার পাবো সেটাও কিন্তু কিলোওয়াটেই পাবো, হ্যাঁ বুঝেছেন? Good. তাহলে দেখেন ই আউটের মান কত আসে? ই আউট এটার মান আসে হচ্ছে 80/100, আর এটা এদিকে চলে যায়, এটা এদিকে চলে যায়, আর গুণন আর কি। তাহলে এখানে আসে 2 কিলোওয়াট। তাহলে 2 কিলোওয়াটের কত করেন? তাহলে 80 ভাগ 1.6 জি 1.6 কিলোওয়াট। 1.6 1.6, কিলোওয়াট। তাহলে এটা আসে 1.6 কিলো 6 কিলোওয়াট। কিলোওয়াটকে এবার ওয়াটে নিয়ে যান, তাহলে কত আসে? 1600 ওয়াট। 1600 ওয়াট। বুঝেছেন? তার মানে 80% করলে যে একটু কমে গেল, আগে পেয়েছিলাম 1633.33, এখন আসলো 1600 ওয়াট। মনে আছে? মনে তো পড়ে, বুঝেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমাদের কাজ কি বলেন তো? এই যে এই পরিমাণ ক্ষমতা দিয়ে আমাদের ওই ট্যাঙ্কটা কি করতে হবে? পূরণ করতে হবে। পূর্ণ করতে হবে। এখন এই পূর্ণ করতে কতটুকু টাইম লাগে সেটাই আমাদের ব্যাপার। তার মানে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে টাইমটা বের করা। জি তাই তো? জি ঠিক আছে, আসেন কি বের করি। তো আমরা আগে দেখে নিই যে আসলে পানিকে নিচ থেকে উপরে তুলতে কতটুকু কাজ করতে হয়। তারপরে কি করব বলেন তো? ওই কাজকে P = W/T, এখান থেকে T এর মানটা বের করে ফেলবো। W এর মান বসাবো, P এর মান জানি, W ইনটু P। হ্যাঁ তাহলে এখন কাজ কৃত কাজ কোনটা দিয়ে বের করব বলেন তো?
শর্ত মতেও দেওয়া যায়। কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, তাই তো? এমজি এম এর মান কত? এই যে 1000 স্যার। লিটার, 1000 লিটার মানে 1000 কেজি, প্রথমে দেখাইছি। জি এর মান 9.8 9.8 আর এইচ এর মান কত? 10 মিটারই তো আছে, নাকি তোমার 10 ছাদের মিটার। উচ্চতা চেঞ্জ হয়ে গেছে? 98,000 এটা কত আসে? 98,000 হাজার, ঠিক আছে? জুল। এখন হ্যাঁ। আমরা এখন তাহলে লিখতে পারি P = W/T। এখন এই Pটা তো কি দেখছো? P ভুলে P লিখতে যাই E লিখে ফেলাইছি, এটা ঠিক করে নিও। হ্যাঁ, এই সবগুলা কি হবে বলো তো? P হবে, P সরি, বুঝেছো তাই না যে আমরা এখানে ক্ষমতা বের করতেছি, মাঝে মাঝে হয়, সমস্যা না। পি তার মানে কি, আমরা এই যে পিটা বের করেছি এটা হচ্ছে পি আউটপুট, সেটা দিয়ে তো এই কাজটা হবে। তার মানে পি আউটের মান কত? 1600। ডাব্লিউ এর মান কত? 1600 98,000। আর এখানে টি এর মানটা বের করব, আসো বের করি টি। তাহলে এখানে কত হবে বলো তো? এই টি উপরে চলে গেল, 1600 নিচে চলে আসলো, 98,000 তাহলে 98,000 ইনটু বাই 1600। দেখো এই টি উপরে চলে গেল, 1600 নিচে চলে আসলো, তাহলে কত আসে বলো? 61.25 61.25। 61.5 এত কি হবে? ঘন্টা, সেকেন্ড সেকেন্ড। এটা হচ্ছে এসআই একক। বুঝতে পেরেছো অঙ্কটা? প্রথমত কি করবে আমি বলি, প্রসেসটা আরেকবার শুনে নাও। প্রথমে ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে, মোট ক্ষমতা দেওয়া আছে, সেখান থেকে ইঞ্জিন কতটুকু তোমাকে ডেলিভারি করতে পারে সেটা বের করে নেবা। তারপরে কি বলতো, এটা হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা। এখন ইঞ্জিন কতটুকু কাজ করে সেটা বের করে নিবা। তারপরে কি, এই ক্ষমতার কাজ থেকে সময় বের করে ফেলবা, কাজ শেষ। সময় বের করব। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আচ্ছা, পরবর্তী অঙ্কগুলো তোমরা দেখো সব পারো, আমি একদিন সব করাইছি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমি অঙ্ক প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, আর এগুলো তোমাদের হোমওয়ার্ক, কালকে পরীক্ষা দিয়ে এসে হোমওয়ার্কগুলো করবা। দেখো, 2 কেজি ভরের একটি ডাব 6 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে নিচের দিকে পড়ছে। এই ডাব হোক আর বস্তু হোক, কথা তো একই, তাই না? যা লাও তাই তো কদুক, যা লাও তাই কদুক, মানে ডাব থাকুক আর বস্তু থাকুক একই তো কাহিনী। এটা অনেকবার করাইছি। তাহলে গাছে থাকা অবস্থায় ডাবটির গতিশক্তি কত ছিল পারা যাবে? mgh। mgh m এর মান 2 কেজি, জি এর মান 9.8 আর h এর মান 6। এটা দিলে কি ক নম্বর শেষ? তাহলে এটা কি পারা যাবে? হ্যাঁ পারা যাবে। আচ্ছা, তাহলে এটা আমি তোমাদের ইজ করব। যদি না পারো সমস্যা নাই, নেক্সট ক্লাসে করাই দেব। এটা ইজ করব থাকলো, স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও। স্যার এর এর আগের ঘর নাম্বারটা একটু স্ক্রিনশট নেওয়ার জন্য। নেন, এটা ঠিক আছে জমা হ্যাঁ নিয়েছেন? ঠিক আছে। আচ্ছা, এটা একটা হ্যাঁ। নেন, একটা স্ক্রিনশট নেন। দেখি ডাব কত বেগে ভূমিকে আঘাত করবে, এটা পারবেন না? ওই যে যখনই বা ডাব গাছে ছিল তখন ডাবের বেগ কত ছিল? 0 ছিল। ডাব যখন আবার এই ভূমিতে আসতেছে তখন ডাব এই 6 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, যেখানে ইউ এর মান 0। এই সূত্র থেকে কি করবেন আপনি? ভি এর মানটা বের করবেন এবং এখানে এইচ এর মান বসাবেন 6। পারবেন এটা? তাহলে এটা কি আপনার? পারবো। এটা আপনার এইচ। হোমওয়ার্ক। আসেন পরের অঙ্কে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ডাবটির গতিশক্তি কত? দেখেন, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আপনি বেগ কি পাইছেন? এখান থেকে ওই সেই ভিটা ব্যবহার করবেন, হাফ mv স্কয়ার। ডাবের ওজন তো জানছেনই 2 কেজি, নাকি ডাব নিচে আসতে আসতে ডাবের ওজন কমে যাবে? কমবে না। কমবে না। তাহলে m এর মান 2 কেজি হবে, আর v এর মান যেটা বের করলেন সেটা দিবেন। এখান থেকে কি করবেন আপনি? ওই গতিশক্তি বের করে ফেলবেন। তাহলে এটাও আপনার কি? হোমওয়ার্ক। দেখেন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নই আসে, কিন্তু আপনারা পারেন না। দেখেন তারপরে, ভূমি থেকে কত উচ্চতায় ডাবটির বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? ওই কিছু শর্টকাট শিখাইছিলাম, মনে আছে? হ্যাঁ। ওটা এমসিকিউতে করবেন, ওটা এখানে করলে আপনি মার্ক পাবেন না। এখানে ফুল প্রসেসে করতে হবে। আপনাকে যে প্রসেস শিখাইছিলাম ওটা ধরে ধরে এটা বাড়িতে করবেন, হোমওয়ার্ক। আমি সংক্ষেপে করে দিই, ঠিক আছে? আপনাকে সংক্ষেপে করে দেবো, এটা আর বুঝাবো না। এটা আমি ক্লাসে অনেক, পুরো একটা ক্লাস ধরে বুঝাইছি এটা কিভাবে হয়। দেখেন, এটা আমি সংক্ষেপে করছি, আপনি বুঝে নেন। মনে করেন ডাব ছিল এখানে, ঠিক আছে? ডাব যখন গাছে ছিল এখানে,
ডাব এক সময় নিচে আসবে। উপরে আর ধরেন ভূমি হতে কি হবে হুম। x উচ্চতায় কি হবে, ভূমি হতে x উচ্চতায় ডাবটির বিভব শক্তি গতিশক্তি অর্ধেক হবে। তার মানে এই জায়গাটায় যে কাহিনীটা হবে, ডাবটির বিভব শক্তি মানে EP, এটা কি হবে, গতিশক্তির অর্ধেক হবে। শর্ত হচ্ছে এটা, বুঝেছেন? শর্তটা বুঝেছেন? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আপনার ইয়াতে মিউট আসতেছে। আমার কি মিউট? এখন ঠিক আছে? না না এখন ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে ডাব যখন এখানে, তখনই তো আমাদের গতিশক্তি বিভব শক্তিটা গতিশক্তির কি হচ্ছে, অর্ধেক হচ্ছে। তার মানে এই জায়গাটায় ডাবের যে বিভব শক্তি সেটাকে আমরা লিখতে পারি mgx, মানে ডাব যখন এখানে তখন ভূমি থেকে x উচ্চতা উপরে, সেজন্য mgx, বুঝেছো? হ্যাঁ আচ্ছা, সমান এস এর পরিবর্তে হ্যাঁ, এক্স আর কি। হ্যাঁ, আর এখানে ওই mg, এখানে হবে 6 - x, 6 - x কি 6 জন্য? মাইনাস এক্স কারো কি বুঝতে অসুবিধা? এখানে 6 - x কি জন্য? না, খালি হ্যাঁ বললে আমি উঠাইতাম, তাহলে আমার ওই ক্লাসটা তো বৃথা। তাহলে এখান থেকে দেখো mg কি কাটা, তাহলে থাকলো কি x = হাফ 6 - x। এখান থেকে আপনি কি করবেন, x এর মান বের করে ফেলবেন, এটাই হবে আপনার অ্যানসার। তবে আপনি পরীক্ষা এইভাবে করবেন না, আপনাকে আমি ওই ক্লাসে যেভাবে একবারে ফুল প্রসেস ধরে করাইছিলাম, গতিশক্তি আলাদা করে বের করবেন, বিভব শক্তি আলাদা করে বের করবেন, তারপরে দুইটার মান এখানে বসাবেন, এরকম একটা সমীকরণ নিয়ে আসবেন, এখান থেকে x এর মান সমাধান করবেন। ক্লিয়ার? এটা আপনার কি থাকলো? হোমওয়ার্ক। আসেন পরবর্তীতে যাই। এই কেউ কথা বলে না রে, বাকিদের কি সমস্যা রে? আমি বলতেছি স্যার। আর বাকিরা? আছি স্যার। হ্যাঁ একটু বলবেন। আপনাদের এত ভয় কিসের ভাই? আপনাদের মতো যদি আমি এরকম একটা সার পাইতাম, জ্বালায় তো খাই ফেলতাম। দেখেন, পরন্ত অবস্থায় ডাবটির গতি নিত্যতা সূত্র মেনে চলে নাকি? ওই যে দেখাইছিলাম ABC 3 পয়েন্টে মোট শক্তি সমান, ওটাই আর কি। এখানে কি করতে হবে বলেন তো? প্রমাণ করতে হবে, বুঝেছেন? স্যার বোর্ড দেখা যাচ্ছে না। বোর্ড আবার দেখা যাচ্ছে না। বোর্ড ডাক্তার স্যার। বোর্ড প্রায় শেষ, আজকে আর কিছু নাই, এতটুকু। তার মানে দেখো, এটা হচ্ছে যে আমাদের লাস্টের প্রশ্ন। একটা স্ক্রিনশট নিয়ে নাও এটার, বাড়িতে মনে নিছি। তো এই ছিল আমাদের আজকে 2 সেট। আমরা 2 সেটের মধ্যে এক সেট করে দিলাম, আর এক সেট দেখছি তো আমরা আগেই পারি, তাই আর কি কষ্ট করে দিলাম না। একটু হোমওয়ার্ক করে নিও, যদি কোনোটাই বাধো বইলো নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? স্যার আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ভাই আমি আপনাকে প্রতিদিন গ্রুপে লিংক দিই, আপনি কি কোনোদিন কোনো লিংকে ঢুকেন? আমার ইউটিউব না, চ্যানেলের ঢুকেই নাম শিখেছি হচ্ছে তো। আকাশ একাডেমি। আমি আপনাকে আবার এই ক্লাসের লিংকটা আমাদের গ্রুপে দিচ্ছি, আপনি দেখে নিন, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, তো শোনেন, স্যার ফার্স্ট একটা গ নাম্বার কোশ্চেন যে ওইটা একটু ব্যাক করেন।